হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে। তো এই রিডিং এ আমি আপনাদের এনার্জি নিচ্ছি না, শুধুমাত্র আপনার মানুষটির কারেন্ট ফিলিংস। আপনারা হয়তো আম কথা বলছেন রীতিমতো, কিন্তু কিংবা ব্রেকআপ কিংবা নো কনট্যাক্ট, যা কিছু সিচুয়েশন হোক, আপনার মানুষটি আপনাকে কি জানাতে চায়, কি ভাবছে আপনাকে নিয়ে, এটাই হচ্ছে আজকের রিডিং এর বিষয়বস্তু। কেমন? পাইল দিয়ে দিই, পাইল দুটো দেবো। এই হচ্ছে পাইল নাম্বার 1, এমেথিস্টের ক্রিস্টাল। পাইল নাম্বার 2 হচ্ছে টাইগার আই। কেমন? 1 2 1 এবং 2, 1 এবং 2। এটা এটা কোনটা বললাম? এটা 1, এটা 2। ঠিক আছে, এটা 1, এটা 2। তাহলে আমি শুরু করছি পাইল নাম্বার 1 কে দিয়ে। এখানে থাকে। Thank you, God, Angel, Universe. Thank you so much. Thank you so much. পাইল 1 যারা পছন্দ করেছেন, দেখবো সবার প্রথমে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে। আজকে এই মুহূর্তে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে। কালেকটিভ যারা আজকের এই ভিডিওটি দেখছেন, যে মুহূর্তে যে দেখছেন, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি, তিনি আপনাকে কি বলতে চান, কি জানাতে চান। পাইল 1, থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান বা আপনাকে নিয়ে কি ভাবছেন, কারেন্ট ফিলিংস কি, কি কি চিন্তা ভাবনা চলছে আপনাকে নিয়ে। হ্যাঁ, যতটা আমি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে বিয়ে করতে চান। ঠিক আছে, আপনার মানুষটি দুর্দান্তভাবে আপনাকে ভালোবাসেন, আপনাকে বিয়ে করতে চান। আপনার মানুষটির মনে মাথায় আপনিই রয়েছেন। এটা আমার মনে হচ্ছে একদম নর্মাল ফর্মাল রিলেশন, মানে ভালোবাসা আর কি চলছে। দুর্দান্তভাবে আপনাদের লাভ রিলেশনটা মোটামুটি চলছে। তো সেইখানে দাঁড়িয়ে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে খানিকটা আম, খানিকটা মিসও করছেন আমার মনে হচ্ছে, কারণ আম, আপনাকে তার মনে পড়ছে। আপনাকে তার মনে পড়ছে কেন কি, আপনাকে খানিকটা হলেও মিসিং এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেমন? তো যতটা আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে দেখুন মানে দু একে কিছু একটা অফার করবেন, ঘুরতে বেড়াতে যাওয়ার অফার বা আম, এই এই পাইল ওয়ানে আমার মনে হচ্ছে মানে কোনো একটা নতুন পার্সন আপনার লাইফে আসতে পারে। ঠিক আছে, নতুন কোনো পার্সন আপনার লাইফে আসতে পারে এবং আপনার মানুষটির মধ্যে মানে চলে যাওয়া, মুভ অন করা, এই টাইপের একটা এনার্জি আছে বটে। কিন্তু এই রিলেশনটা আমার মনে হচ্ছে যে যদি ব্রেকআপ হয়েও থাকে আপনাদের, তাহলে সেটা কম দিনের ব্রেকআপ, অল্প দিনের ব্রেকআপ এবং খুব তাড়াতাড়ি সেটা সলভও হয়ে যাবে। হঠাৎ করেই আপনার মানুষটি দেখবেন আবার আপনার লাইফে ফিরে এসেছে, হঠাৎ করেই আপনার মানুষটি আপনার লাইফে আবার ফিরে আসবেন এবং আপনাকে বিয়ের প্রস্তাবই দেবেন। এইবার যে আপনার মানুষটি ফিরে আসবেন, সেই ফিরে আসলেও আপনার মানুষটি কিন্তু আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হতে পারে, ইয়েস, এই গল্পটা এটা হতে পারে আপনাদের এনার্জিতে আপনার মানুষটির সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছিল। এবার সেইখানে দাঁড়িয়ে কোনো কারণে সেই বিয়ের জায়গাতে হয়তো কোনো একটা প্রবলেম আসে, সেখান থেকে আপনাদের একটু দূরত্ব তৈরি হয় এবং এখন আবার আপনার মানুষটি চাইছেন আপনাকেই বিয়ে করতে। এরকমও হতে পারে কারো কারো। কেমন? তো আজকে যতটা এনার্জি আমি দেখছি, আপনার মানুষটি আপনাকে বিয়ে করতে চান, আপনার কাছে হঠাৎ করে ফিরবেন, আপনাকে ছাড়া তিনি ভালো নেই, ভীষণ হার্ট ব্রেকিং এনার্জিতে রয়েছেন এবং আম, আপনাকে যথেষ্ট তিনি মনে করছেন। আপনার কাছে এসে তিনি তার মনের ভালোবাসার কথা জানাতে চান, বলতে চান, বোঝাতে চান এবং তিনি যে এই রিলেশন ছেড়ে চলে গেছিলেন, যাদের যাদের এই রিলেশন ছেড়ে আপনার মানুষটি চলে গেছিলেন, তাদের আমার মনে হচ্ছে যে তিনি চলে গিয়েও খুব যে ভালো আছেন
তা নয়। আরও দেখবো যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে কি জানাতে চান, কি বলতে চান, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে এই মুহূর্তে আর কি আছে। আচ্ছা, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস যদি বলা যায়, তাহলে এই যে ঝগড়াঝাটি অশান্তি হয়েছিল, এই পাস্টের ঘটনা আপনার মানুষটির মনে মাথায় এখনো চলছে, যে কি নিয়ে ঝগড়া হয়েছিল, কেন ঝগড়া হয়েছিল, কেন ঝামেলা হয়েছিল, কেন করলাম, এরকম টাইপের একটা ঝামেলার ইঙ্গিত তার মধ্যে দেখতে পাচ্ছি। এবং তিনি না আপনাকে কোথাও না, যদি এখন কথা না চলে আপনার এবং আপনার মানুষটির মধ্যে, যদি কোথাও কথা বন্ধ হয়ে থাকে, তাহলে আপনার মানুষটি কিন্তু আপনাকে খুঁজছেন, এবং সোশ্যাল মিডিয়াতে হোক বা যেখানেই হোক আপনাকে দেখার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে আপনি কেমন আছেন। এবং সেখানে দাঁড়িয়ে এই রিলেশনটাতে তিনি ব্যালেন্স করতে চান, যদিও তিনি এই ডিসব্যালেন্স এনার্জিটা তিনিই খেলেছিলেন, তিনি এরকম ব্যবহারটা করেছিলেন। এই রিলেশনটা যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার মানুষটি আপনাকে যা কিছু দেওয়ার বা আপনাকে যত কিছু অধিকার ছিল, সেই অধিকারটা আপনাকে না দিয়ে অন্যজনকে দিয়েছে। ঠিক আছে? এবং যাকে দিয়েছে তার আদতে তার দরকারই ছিল না, তাকে এত সময় দিয়েছে, প্রেম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এই টাইপের। এখন তিনি কিন্তু রিয়ালাইজেশনের মধ্যে আছেন যে নো, 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 এখানে একটা ব্যালেন্সিং দরকার। এবং এইটা নিয়ে তিনি কিন্তু আর্থিকভাবে কোনো না কোনোভাবে, আর্থিকভাবে তিনি এখন কিন্তু একটু সমস্যার মধ্যে রয়েছেন আপাতত, আমার যতটা মনে হচ্ছে যে আপাতত টাইমে তিনি একটা আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। এবং এই পুরো ঘটনাটা নিয়ে বিশালভাবে চিন্তা ভাবনা করছেন যে আমি কি এতদিন ধরে যে ইনভেস্টমেন্ট করেছি, যে সময়, যে অর্থ, যে ভালোবাসা, নিজের পরিকল্পনা, যা কিছু আমি ইনভেস্ট করেছি, সেইটার ফ্রুটফুল রেজাল্ট কি আদৌ আমি পাচ্ছি। তো এই জায়গায় যে পাইল ওয়ান পছন্দ করেছেন, এই রিলেশনে এমন একটা গল্প আছে আমার মনে হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কোনো থার্ড পার্টি আছে, এবং থার্ড পার্টির অ্যাট্রাকশনে তিনি আপনাকে ছেড়ে কোথাও না কোথাও কিছুদিনের জন্য মুভ অন করে চলে গেছিলেন, এবং যাওয়ার পরে তার রিয়েলাইজেশন হয়েছে যে তিনি ভালো নেই, এবং সেখান থেকে তিনি আপনার কাছে আবার ফিরে আসতে চান, এই রিলেশনে ব্যালেন্স করতে চান। এবং তার এই মুহূর্তে কিন্তু একটা বড়সড় রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং বেশ একটা অনুশোচনা তো তার মধ্যে, ইয়েস, অনুশোচনা তো তার মধ্যে আছে। ঠিক আছে? তো যদি এটা আপনাদের এনার্জির সঙ্গে ম্যাচ করছে বলে মনে হচ্ছে বা ভালো লাগছে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল টু, যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন, টাইগার আই, আমি এবার আপনাদের রিডিংটি দেখব যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি। যেভাবেই থাকুন আপনারা, হয়তো যোগাযোগে আছেন কিংবা যোগাযোগে নেই, তারপরেও দেখব আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান, আপনাকে নিয়ে তিনি কারেন্ট ফিলিংস মানে এই মুহূর্তে তিনি কি ভাবছেন, তার বিশেষ কিছু বলার আছে কিনা, আপনাদের রিলেশনটা কোন দিকে যেতে পারে, এই ব্যাপারটা দেখা যাক কেমন। পাইল টু, থ্যাংক ইউ গড অ্যান্ড ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল টু। আপনার এনার্জি আমি আজকে নিচ্ছি না, আপনার মানুষটির এনার্জি নিচ্ছি। ঠিক আছে? আপনার মানুষটির এনার্জি নেওয়া হচ্ছে। আপনার মানুষটি এখন আপনাকে নিয়ে কি ভাবছেন। ইয়েস, পাইল টু, আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করছেন, এবং আপনাকে ছেড়ে তিনি একদম ভালো নেই। আর আমারও মনটা একটু মনে হচ্ছে যে মনে হচ্ছে যে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছে। মানে কারোর সঙ্গে কথা বলে ভাল লাগছে না, বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়াতে ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না, এই টাইপের একটা এনার্জিতে আছেন। তো আপনার মানুষটি এই মুহূর্তে একটু ক্লান্ত, ইমোশনালি ভীষণ ভেঙে পড়েছেন, খুব ভালো নেই, রাতে তার ঘুমটুমও আজকাল কম হচ্ছে, ডিপ্রেশনে আছেন। ঠিক আছে? আপনার মানুষটি আপনাকে দুর্দান্ত ভালোবাসেন, সেটা আপনাকে জানাতে চান বা বোঝাতে চান। আপনার মানুষটি আপনাকে খুবই ভালোবাসেন, এবং হ্যাঁ, তার মধ্যে না একটু ওই ফ্লার্টি এনার্জি আছে বটে আপনার মানুষটির মধ্যে, মানে অন্য কোনো মেয়েদের সঙ্গেও, অন্য অন্য কোনো ছেলেদের সঙ্গেও তিনি একটু ফ্লার্ট করতে ভালোবাসেন, একটু হা হা হি করতে ভালোবাসেন, একটু জলি টাইপের। বাট কোথাও না কোথাও তিনি কিন্তু আপনাকেই ভালোবাসেন বলে আমার মনে হচ্ছে। মানে তিনি ফিল করেন যে যে আনন্দটা, যে ভালো লাগাটা
রিলেশনটা আপনার সঙ্গে কথা বলে তিনি পান, সেটা অন্য কোনো রিলেশনে তিনি খুব একটা ভালোভাবে পান না। কেমন? তো সেই জন্য আমার মনে হচ্ছে এই মুহূর্তে তিনি আপনাকে খানিকটা মিস করছেন। আপনাদের পুরনো স্মৃতি মনে পড়ছে, আপনার কাছে আসতে চাইছেন। আপনার সঙ্গে যোগাযোগ, ভালোবাসা, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ এগুলো আরো যাতে স্ট্রং হয়, কোনো রকম ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেটা তিনি এই মুহূর্তে কিন্তু করার চেষ্টা করছেন বা ভাবছেন। কেমন? এবার দেখি যে আপনার মানুষটি আর আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন। এবার দেখি আপনার মানুষটি আর আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার মানুষটি, দেখুন কার্ডটা উল্টো এসেছিল, বাট আমি এটাকে সোজা করে নিলাম। কিন্তু মানে হচ্ছে এতদিন তিনি যে অন্য রাস্তাগুলো চুজ করেছিলেন, অনেক ক্ল্যারিটির অভাব ছিল, অনেক কিছু বুঝতে পারছিলেন না, অনেক মরীচিকার পেছনে ছুটে বেড়াচ্ছিলেন, অনেক ও আপনাকে ছেড়ে অন্য কোনো রিলেশনে হয়তো জড়িয়ে পড়ছিলেন, বা একটা ফ্লার্ট এনার্জি হয়তো অন্যজনের সঙ্গে ছিল। সেই জায়গাগুলোতে না এবার পুরো কেসটা উল্টে গেছে, পুরো জায়গাটা উল্টে গেছে, উল্টে গিয়ে এবার পুরো আপনার সঙ্গে তিনি মানে মনে পড়ছে যে ইস, আপনি কি, বা আপনার প্রতি যে তার একটা অ্যাট্রাকশন, ভালো লাগা, ভালোবাসা সেটা আছে। এবং তার যে কি বলে যে ইনার গাইডেন্স, মানে তার যে ভেতরের এনার্জি, সেটা কিন্তু বারবার নক করছে আপনার দিকে এবং বলছে যে না না, এই পার্সনটা ঠিক, এই পার্সনটা ঠিক, এর এর কাছেই আমাকে যেতে হবে, এই রকম একটা ইনার গাইডেন্স তিনি পাচ্ছেন। এবং তিনি এই রিলেশনটাকে ভালো করারও চেষ্টা করবেন, সেই জন্য পরিকল্পনাও তিনি করছেন। ইনটিউটিভলি তিনি কিন্তু আপনাকে ফিল করেন, ঠিক আছে? তিনি কিন্তু একা চোখ বন্ধ করে থাকলে আপনাকে ফিল করেন, অনুভব করেন। এবং আপনার আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা কোথাও না কোথাও সোলমেট কানেকশনও থাকার সম্ভাবনা বেশি, কারণ সোলমেট কানেকশন বলেই তিনি একটু ফ্ল্যাটি, ঠিক আছে? সোলমেটদের কি হয় আমি বলি, একটু সোলমেট নিয়ে একটু হালকা করে আলোচনা করি। সোলমেট হচ্ছে এরকম রিলেশন যে যে আপনাকে বন্ধুর মতো ভালোবাসবে, আপনার হাজারটা দোষ থাকা সত্ত্বেও সেগুলো তার কিছু চোখে পড়বে না, সব ঠিক আছে। কিন্তু কিছু কিছু সোলমেটও আছে যে আপনাকে ছেড়ে অন্য 10 জায়গায় কথা বলে বেড়াবে, ফ্ল্যাট করে বেড়াবে, এই টাইপের এনার্জি কিন্তু থাকে। কেমন বন্ধুরা? তো কিন্তু যখন দেখে যে কোথাও সে কোনো যে পিসটা, যে শান্তিটা, যে ম্যাজিক্যাল একটা অরা আপনার আছে, সেটা যেন কোথাও খুঁজে পায় না, তখনই কিন্তু সে এদিক ওদিক ঘোরা টোরা শেষ হয়ে গেলে আপনার কাছে আবার কামব্যাক করে। তো এখানেও মনে হচ্ছে যে সেরকম একটা ভাইবস আমি পাচ্ছি। আপনার প্রতি তীব্র তার অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন বলুন, ইমোশনালি বলুন, যে কোনো দিক থেকে আপনার প্রতি সে একদম দুর্দান্তভাবে ভালো লাগা, ভালোবাসার এনার্জি আছে আপনার মানুষটির মধ্যে। কিন্তু দেখুন, একমাত্র ভালো লাগা, ভালোবাসা, ভালো লাগাটাই তো একটা রিলেশনকে ধরে রাখতে পারে না। তার জন্য আরো অনেক 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 কিছু লাগে একটা রিলেশনকে ঠিক রাখার জন্য। তো সেইখানে দাঁড়িয়ে তিনি যদি চলেও গিয়ে থাকেন না আপনার কাছে, তিনি কিন্তু ফিরবেন। একটু সময় লাগবে তার বুঝতে, ব্যাপারটা গোছাতে, তবে তিনি ফিরতে পারবেন। বা পুরনো যদি কোনো থার্ড পার্টি রিলেশন থাকে আপনার এবং আপনার মানুষটির মধ্যে, সেই রিলেশনটাকে ব্রেকআপ করে বেরিয়ে আসাটাও অত সহজ নয়। এই গ্রুপে এরকমও হতে পারে যে ও হয়তো আপনার পার্সন বিবাহিত, কিংবা আপনি বিবাহিত, বা কিছু একটা গন্ডগোল, পরিবার আছে, পরিবারের কিছু টান রয়েছে, সেই পুরো জায়গাটা, কিংবা তিনি কাজ নিয়ে এত ব্যস্ত, সেই পুরো কাজের চাপটা সামলেও যে আপনার কাছে আসবেন, সেটাও হয়তো তার পক্ষে সম্ভব হচ্ছে না। তো সেই জন্য তিনি ফিরবেন তো বটে, এই এত ধোঁয়াশা, এত মেঘ, জমানো মেঘ, এত চয়েস, সব কিছু, এত কাজ, সব কিছু তিনি শেষ করে আপনার দিকে আসবেন একরাশ ভালোবাসা নিয়ে, ঠিক আছে? এবং আপনাদের মনে হচ্ছে আগামী 2 মাসের মধ্যে, 1-2 মাসের মধ্যে আবার যারা নো কন্ট্যাক্ট বা এরকম সেপারেশনে রয়েছেন, তাদের একটা মিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনার কাছে ফিরে তিনি কিন্তু আপনাকে আবার তার মনের ভালোবাসার গভীরতাটা প্রকাশ করবেন। এবং এই রিয়ালাইজেশনটা তার মধ্যে একটুখানি দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন, তীব্র অ্যাট্রাকশন, দুর্দান্ত ভালোবাসা। তিনি জানেন যে আপনি কুইন। আপনার মধ্যে কি আছে, আপনার অরা এত পজিটিভ, আপনি এত পজিটিভলি ব্যবহার করেন, আপনার সঙ্গে কথা বললে তার এত পজিটিভ ফিল হয়। মানে
এত অ্যাট্রাকশনও ফিল হয় যে তিনি আপনার কাছে তো তাকে আসতেই হবে। আমার যতটা মনে হচ্ছে ফিরে তাকে আসতে হবে যদি ব্রেকআপ হয়। আর যারা ব্রেকআপে নেই তাদের আপনার মানুষটি মোট কথা এক কথায় বলতে গেলে আপনাকে দুর্দান্ত ভালোবাসে। তিনি বুঝতে পারছেন যে আপনাকে ভালো না বেসে তার পক্ষে থাকা সম্ভব নয়। যতই ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি ছোটোখাটো রাগারাগি যাই কিছু হয়ে থাক আপনাকে তিনি ভালোবাসেন। ঠিক আছে? এবং আপনার মানুষটি এটা হতে পারে যে আপনার মানুষটি হয়তো ইমোশনালি একটুখানি চাপা স্বভাবের। তিনি হয়তো কথা হয়তো পুরোপুরি আপনাকে সবসময় বলে ওঠেন, বলে বোঝাতে পারেন না। বাট ভেতরে, ভেতরে ইমোশনালি কিন্তু তিনি আপনাকেই চান, আপনার প্রতি যত্নশীল, কেয়ারিং এবং এই সবগুলো গুণাবলী আছে। বাট তিনি হয়তো এক্সপ্রেস একটু কম করেন। এই কোয়ালিটির জন্য হয়তো আপনাদের রিলেশনে মাঝে, মাঝে একটু ব্লকেজ এসে যায়। ঠিক আছে? তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। পজিটিভ থাকবেন, নিজের প্রতি লয়াল থাকবেন, পিওর থাকবেন আর ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড থাকবেন। পুরো ডিসেম্বর মাস আপনাদের দুর্দান্তভাবে ভালো কাটুক। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।